এই দেশটা কি কারো বাপার নাকি যে প্রবাসীদেরকে দেশে যাইতে দিবে না? তো এটা তো কারো বাবার দেশ না। আমরা কি রোহিঙ্গা নাকি? যে আমাদেরকে দেশে যাইতে দিব না? তো প্রবাসীরা কথা দিয়ে কথা রাখছে, তো একটা টাকাও ব্যাংকে তারা পাঠায় নাই। কারণ প্রবাসীদের অপমান করা কতটা ভয়ঙ্কর, তো কতটা খারাপ, তো এইবার সরকার টের পাইতেছে। কারণ প্রবাসীদেরকে অপমান করার কারণে আজকে সরকারের এই দোষ। আবার অনেক খবরে শোনা যাইতেছে যে প্রবাসীদেরকে বলে দেশে যাইতে দিবে না। তো এই দেশটা কি কারো বাপার নাকি যে প্রবাসীদেরকে দেশে যাইতে দিবে না? তো এটা তো কারো বাবার দেশ না। আমরা কি রোহিঙ্গা নাকি? যে আমাদেরকে দেশে যাইতে দিব না? আমরা কি জুইরা পড়ছি এখানে? এটা আমাদেরও দেশ। এমপি মন্ত্রীদের যেরকম দেশ, এটা আমাদেরও দেশ। তো আমরা পরিবারের মুখে হাসি উড়ানোর জন্য প্রবাসে আসছি। তো আমরা এক সপ্তাহ কি আর আরও বেশি হয়েছে, 15 দিন হয়েছে। 15 দিন যাবৎ আমরা পরিবারের সাথে ঠিকমতো কথা বলতে পারতেছি না, তাদের চেহারা ঠিকমতো দেখতে পারতেছি না। তো কী কারণে আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইবো? কি দরকার আছে আমাদের রেমিটেন্স পাঠানোর জন্য? তো এবার সরকার বুঝতে পারবো যে প্রবাসীরা কি করতে পারে, তাদের সাথে পাঙ্গা নিলে কি হইতে পারে। প্রত্যেক দিন দেখতে পারতেছি যে একটা না একটা খবর আইতেছে বাংলাদেশে এত টাকা লস, অত টাকা লস। তো এত টাকা লস হয় কেন? আজকে লস হয় কে? তো প্রবাসীদের সাথে এরকম করলে তারা কি করতে পারে, তো সরকারের এইবার বুঝতে পারবো। আর আন্দোলন করে আর কি, আন্দোলন করছে ভালো কথা, ছাত্ররা আন্দোলন করছে, তাদের দাবি একটাই, তারা মেধাবীরা চাকরি পাইব, চাকরির জন্য তারা আবেদন করছে। এত টাকা ভাঙ্গা তারা লেখাপড়া করছে, তারা চাকরি পাইব না কেন? তো আমরা ছাত্র ভাইদের সাথে থাকতে পারি নাই, বিদেশে থাকার কারণে আমরা ছাত্র ভাইদের সাথে থাকতে পারি নাই, তার কারণে আমরা কিছু করতে পারি নাই তাদের সাথে। তো আমাদের একটাই করতে পারি, আমরা রেমিটেন্স ডাউন করতে পারি। তো এইটাই আর কি করে দেখালাম আমরা। তো প্রবাসীরা সত্যিই করে দেখাইছে, তারা সত্যি অনেক করে দেখাইলো যে প্রবাসীরা কি করতে পারে। তো আমরা প্রবাসীরা চাইলে অনেক কিছু করতে পারি। আমাদেরকে দেশে যাইতে দিব না, আমাদেরকে হুমকি দিতেছে যে দেশে যাইতে দিব না, আমরা প্রবাসীদের ফ্যামিলির সাথে কথা বলতে পারবো না। তো আমরা কেন টাকা আবার দেশে পাঠাইবো? তো এবার বুঝতে পারবেন কত দানে কত চাউল।